This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের বিরোধী দলনেতা তিনি প্রায় বকুলনগর থেকে মহেশপুর পর্যন্ত পদযাত্রা করছেন এবং এখানে বিজেপি কর্মীর পাশাপাশি বাংলাদেশে যেভাবে সনাতনীদের উপর হামলা হচ্ছে তারই কিন্তু প্রতিবাদে তার স্লোগান শোনা যাচ্ছে তার মুখ থেকে। আমি একটু কথা বলানোর চেষ্টা করবো। দাদা, চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন নামঞ্জুর হল। চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন নামঞ্জুর হল। আমরা তো ভয় পাচ্ছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো একে না শারীরিক ক্ষতি করে দেয়। এটা অত্যন্ত অন্যায়, বিশ্ব সমাজের এগিয়ে আসা উচিত। এর প্রতিক্রিয়া ভীষণ হবে এবং প্রমাণিত হয়ে গেল মোল্লা ইউনুস তিনি মৌলবাদ এবং জিহাদিদের কাছে আত্মসমর্পণ করেছেন। একই ওখানে মোল্লা ইউনুস যা এখানে মমতা তা এখানকার লোকেদেরকেও একই জিনিস করছে, একই স্টাইল। এই মৌলবাদী জিহাদি জঙ্গিবাদ শক্তি দুপ্রান্তে, ওপার বাংলা এপার বাংলা দুটোতেই শক্তি। এর প্রতিক্রিয়া হবে, ভয়ঙ্কর প্রতিক্রিয়া। বিএসএফ জঙ্গি ঢোকানোর জন্য বিএসএফ কে দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওর কথার উত্তর দেন। কদিন ধরে আপনি বলছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী বাংলার এইসব জঙ্গি মডেল, ফলে সেই জায়গায় সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন যে উত্তর দিনাজপুর, মালদা বিভিন্ন জায়গাতে আপনি জঙ্গি একটা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছেন। ও কি বলছে ওর কোনো কথা উত্তর দেওয়ার দরকার নেই। হাজারি মাদ্রাসা চালায়, জঙ্গি তৈরির কারখানা। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সরাসরি যারা বিরুদ্ধে ব্যবস্থা হয়েছিল তাদেরকে উনি সাপোর্ট করেছিলেন। উনি সিএকে এনআরসি বলে মাদ্রাসার বাচ্চাদের রাস্তায় নামিয়ে ট্রেন পোড়ানো, বাস পোড়ানোর কাজ করেছিলেন 2019 সালে। উনি কয়েকদিন আগেই ইউনুসকে সমর্থন করেছেন প্রকাশ্যে। উনার জন্য কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ সম্পূর্ণ হচ্ছে না, ধর্মীয় প্রতিষ্ঠান সরাতে দিচ্ছেন না। উনার মুখে বড় বড় ভাষণ মানায় না। যেভাবে জেলা জুড়ে বা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে, সেটা নিয়ে কি বলবে পরবর্তী চিন্তা বিজেপি কর্মীদের? যা মোল্লা ইউনুস তাহাই এপারের মমতাজ, দুজন এক। বেছে বেছে সব হিন্দু নেতাদেরকে সব মিথ্যা মামলা, 700 মামলা করেছে। নিজে হেরেছে, হারের জ্বালা ভরাতে পারেনি, 700 মামলা করেছে। 20 কিলোমিটার 25 কিলোমিটার দূরে বাড়ি, সেই নেতাদেরকেও আসামি করেছে যারা বাড়িতে ঘুমিয়েছিল। গোটা বিধানসভা জুড়ে আসামি। উড়িষ্যা থেকে চিকিৎসা করাতে যাওয়া লোককে তুলে এনেছে, দেখিয়েছে দাসপুর থেকে গ্রেপ্তার। আমরা ছেড়ে দেবো নাকি? তুহিন বিশ্বাসকে ছাড়বো না, সৌম্যদীপকে ছাড়বো না, রাজীব কুমারকে ছাড়বো? কাউকেই ছাড়বো না। রাজ্যের বিভিন্ন বিষয়ের পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কার্যত কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জঙ্গিবাদের যে কথাটা তিনি প্রসঙ্গটা তুলেছিলেন, সেই প্রসঙ্গে কার্যত উল্টোভাবে সিদ্দিকুল্লাহ চৌধুরীকেই আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কনিষ্ক মাইতি, TV9 বাংলা, নন্দীগ্রাম।